বন্ধু বলো, মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায়? মানুষ বুঝি এইভাবে সারাদিন মোবাইল টিভি বুঝি? এটি বুঝি কথা? এটি কোনো সুস্থ স্বাভাবিক কথা? মানুষ বুঝি সারাদিন বেড়ি চায়। এত বেড়ি চাইয়া করবা কি ভাইয়া? এত বেড়ির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারবো? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর, 70 বছর, 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দেগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরেই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপর্দা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? দোস্ত, মানুষের বেডি মোবাইলে সাউন্ড আর ঘরে বেডি আনোন এক কথা না, মনে রাখবা। আমার কথা মনে রাখো। আমার নাম আনিস রহমান। বন্ধুর কথা মনে রাখো, ও চিরেই টের পাইবা। চরিত্র যারা নষ্ট করছো, নারী যারা অহরহ দেখছো, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছো, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস। কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিসের জন্য খবিস। তখন আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বললো না, আমি বললাম তুমি কষ্ট পাইবা। কবর আখেরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুরে আছে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গুরা যায়, এগুলি রেডি হয়েছে 1 ঘন্টা লাগে। এগুলি জামাই মনে ফোন চালবে করতে যাবো, সিএনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না। না রেডিও, এগুলি রেডি, রেডি, ওই পাউডার ডলতে আছে, ফেয়ার এন্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন, কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গুরা বাজারে কে দেখবে তোমার? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গুরা বাজারে দেখানোর জন্য? যে দাঁড়াই আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে, ওর কোনো চরিত্র নাই। ও তোমারে পাইবে খাপলাইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের। এজন্য বন্ধু, আমার কথা শেষ, আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না, আখেরাত যেন ভুলে না যায়। বাবাদেরকে বলি, জওয়ান ছেলে তোমাদেরকেও, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন, সুদের টাকা ফেলে দেন, হারামের টাকা ফেলে দেন। বিড়ি খানার বদ অভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সে আমি আপনাদের সন্তানের কথা শুনে বিড়ি খানার অভ্যাস ছেড়ে দিই। টেলিভিশন, চা দোকানে বসে যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এ বেটা একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ, এটা একেবারে ফালতু মানুষ। এবারে ওরার চাইতে বেশি বেহায়া, কারণ হে তো এখনো অল্প বয়সের বেহায়া, এ তো বুড়া বয়সের বেহায়া। এবার অসভ্যতাও তো বুড়ো,
কথা বোঝেন না। যে বেড়া টেলিভিশন চায় 60 বছরে, একটা টেলিভিশন চাওয়া শুরু করছে গত বছর থেকে। বোঝেন নাই চাচা আমার কথাটা? যে 60 বছর ধরে টেলিভিশন চায়, 60 বছর বয়সে একটা টেলিভিশন দেখাটা শুরু করছে আজ 2 বছর, 40 বছর, 40 বছর হতো না? তাহলে এবারে তো হেতের জন্য বেশি দীর্ঘমেয়াদী গুণাগার। ওইটা তো বয়সে 24, এটা 48 বছর দেখবো কেমন? ওইটা তো বয়সে 18, সে 60 বছরের সমান যাবে কিভাবে? এই জন্য রাগ হয়ে গেল, অনুরোধ করলাম হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা, তাইলে গুনাহ ছেড়ে দেন। কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেয়, আক করলেই গালি দেয়। স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার, আর গালি দিয়ে আবার হাসে। উমা কি গালি দিলেন? আর এইটি কথার কথা, আস্তাগফিরুল্লাহ, গালি এটা কথার কথা? অপরের মা নিয়া বোন নিয়া আপনি যাতা বলে ফেললেন, ছি ছি ছি। ছেলেরা তোমাদেরকে বলি, এ সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে, তুমিও হাসি দিলা, তুমিও নির্লজ্জ, সেও নির্লজ্জ। আত্মমর্যাদা যদি থাকে তুমি তার জুতা দিয়া বাড়ি দিবা, জুতা দিয়া। তুই কেমনে বেটা মানুষের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন? কেমনে বললি? হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইলো কোনো? এটা কথা হলো? ওই যে ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারিতে গর্দান ফেলে দেব। বলে নাই এটা আত্মমর্যাদা সম্পন্ন যুবক, নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে। এ বুঝছে, বলছে লড়ে আসছে, হায় আমারে কি কইল, হায় আমারে কি। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না, পুকুরের পাড়ে, রাস্তার পাড়ে, খালের পাড়ে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায়, মা আমার আওয়াজ যদি শুনে থাকে এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে আটসাট, এগুলো কোনো বোরকা না, এগুলো 3 পিস না, এগুলো একটা 3 পিস। 3 পিস 2টা ফিনছে, আর এগুলো জ্বর উঠছে গায়ে, ডাক্তারে কইছে কাপড় 2টা ফিনতে। তো শীত লাগতেছে বেডি বেশি, এই জন্য ভিত্তে একটা পড়ছে 3 পিস, এর উপরে আরেকটা ফিনছে। বোরকা কোনো এরকম হয় না, বোরকা হলুদ, কমলা, লাল, নীল। এমন হিসাবের দিন যদি আমি না দেখতাম। এরপরে বলবি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজ যদি হাসরের মাঠ কায়েম না হতো। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, নাফরমান বেঈমান পাপী বলবে হায় আমার মাল তো কোনো কাজে আসলো না, বিল্ডিং কই, টাকা কই, ব্যালেন্স কই, দালান কই, প্রাসাদ কই, কিচ্ছু তো কাজে আসলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার নেতাগিরি সব তো শেষ হয়ে গেল। এই নেতাগিরি পাওয়ার জন্য কত চাপাতি দিয়া কোপ দিলাম, কত জনের মাথা ফাটাইলাম, কত অন্যায় করলাম, আজ তো সেই নেতাগিরি আর বাদশাহী সব ছুটে গেল। এই কয়টা কথা? 5টা কথা। নাফরমান 5টা কথা। 1 নাম্বার, আমারে যদি আমলনামা না দিত। 2 নাম্বার, হিসাবের ময়দান, হিসাবের দিন আমি যদি না পাইতাম। 3 নাম্বার, কিয়ামতের মাঠ যদি কায়েম না হতো। 4 নাম্বার, আমার মাল কোনো কাজে আসলো না। 5 নাম্বার, আমার কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, নেতাগিরি, বাদশাহী সব চলে গেল। এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে। এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে, তো রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ফেরেশতা বেঈমানকে ধর, তারে ধর, এই ধর, তারে ধর, ফাগুল্লু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধবে, ধর, তারে ধর।
ফেরেশতা ধরে বেঁধে ফেলবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে নাফরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। দে লাথি, ত্রাম করে একটা লাথি, এক লাথিতে জানো যাবে জাহান্নামে। হারামি, তুই কি মনে করছিলি আমারে? আল্লাহ বলবেন কি মনে করছিলি তুই? বাদ দুগা খাইতেছি দেখে মাছ দাঁড়িয়ে, আমি আসমান রাখছি দেখে না তুই চলছ, আমি জমিন বিছিয়ে রাখছি দেখে না তুই চলছ, তোর বাপে চালাইছে। আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে, আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে। কথা বলে না? তোমার বাপে দিছে দিন? তোমার বাপে, তোমার দাদায়, তোমার বংশধর কেউ? কেন ভুলে গেল আল্লাহকে? কেন নামাজ পড়লা না? শেষ কথা হলো আল্লাহ বলেন তাযুন্নু আন ফাআলা বিহা ফাকিরা। নাফরমান তখন বুঝবে, আল্লাহ বলেন তাযুন্নু, নাফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি। এই শব্দটার নাম হলো ফাকিরা, অর্থ হলো কোমর ভাঙা। মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে, এক আঘাতে কোমরটা কি করে নেবে, আর আমি কোমর তুলে দাঁড়াইতে পারবো। আজ তোর গেড়িটা ভেঙে গেল, আজকে তোর কোমর ভেঙে গেল। ছেলেরা, এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো? আমি কোরআনের উপরে বিশ্বাস করছি। তুমি সিনেমা দেখে দূর বুঝালাইলা, তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝালাইলা, জীবনটা নষ্ট করে দিলা, পুরো জীবন আল্লাহর কথা থেকে উল্টাই দিলা, তুমি পাত্তাই দিলা না আল্লাহকে। আল্লাহ বলে নাফরমান বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে, অর্থাৎ এই শাস্তিতে আমার কোমর ভেঙে যাবে, আর বাঁকা কোমর আর সোজা সোজা। কোরআনে আছে কিয়ামতের দিন ফেরেশতা বলবে, ছেলেরা বাপ শোনো, বাবা আপনারাও শুনেন, মেয়েকে বলিয়েন, স্ত্রীকে। ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে, নাফরমান যতগুলো সেজদা ছুটে গেছে তো এগুলা দিন, ويدعون إلى السجود فلا يستطيعون। أتيني قرآن شريف يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। ফেরেশতা বলবে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। কিন্তু বন্ধু আমার, আজ তো কোনই বাঁকা হয়, আজ তো কোমর বাঁকা হয়, আজ তো হাঁটু ভাঙ্গে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নাফরমান কোটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না, কোনুইও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, আর সেজদা দিতে পারবা না, স্টিল হয়ে। আমার হাঁটু, ওই যে বলছিলাম যে বাবা ইঙ্গা গেছিল, আমার হাঁটু এরকম শক্ত হয়ে গেছিল, 6 মাস আমি সেজদা দিতে পারি। ধীরে 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 মালিশ কিতা কিতা হাঁটুটা আস্তে, ওই যে সোজা রাখতে রাখতে আমি তো দেখছি মা খাই হয় না, লড়ে চলে না, 2 মাস এক সোজাতে ফালাই রাখছি, আর বাঁকা হয়। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, ছেলেদেরকে কবুল করেন। ছেলেরা নিয়ত করতে পারি তোমরা নামাজে? একটা নিয়ত করো, একটা ছোট্ট নিয়ত করো। সেই নিয়তটা হইল এই তোমাদের যাদের চুল স্বাভাবিক চুলের ব্যতিক্রম, অর্থাৎ চারদিকে সমান না, এর সামনে এদিকে 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 বাড়া চুল, এটা মুসলমানের চুল না, এটা কাফেরের চুল, দাজ্জালের চুল, ইসরায়েলের ইয়াহুদীদের চুল। আকাশি ফুট এত সম্ভব বোরকা হবে কালো, বোরকা হবে কিরকম? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, তারা যেন কাকের মিছিল, কাকের শাড়ি। কিসের গুরাব? মানে কাক, গুরাব মানে কাক,
তো তাহলে লাল কালারের কাউয়া দেখছেন যে এত দেখছে, হলুদ কালারের কাক দেখছে, টিয়া কালারের কাক দেখছে, বেগুনি কালারের কাক দেখছে, কাকের রং তো সব কালো, ঠিক কিনা বলেন না? তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম? ঢিলে ঢালা হইতে হবে, শরীরের সাথে আটসাট হইলে হবে না। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায় তাহলে সেটার পর্দা। মাকে বলবে যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নেই, তার কোনো নারীত্ব, তার কোনো সম্ভ্রম নেই, তার কোনো আত্মমর্যাদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারী মানেই পর্দায় থাকে যে, অতএব যে পর্দায় থাকে না সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমা বলি তাহলে কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছে 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরা কিয়ামা। এই সূরার 20, 21, 22, 23, 24, 25 এই কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট কথা বলা হয়ে গেছে। আমরা যেন আখিরাতকে ফিকির করি, নগদ দুনিয়া এটাকেই যেন লোভ না করি। ছেলেরা ভাই, ছেলেরা বুঝতে শিখো, বাবারা বুঝতে শিখো, খামখেয়ালি করো। একটা ছেলে হলেও বদলে যাও, 10টা ছেলে হলেও বদলে যাও বাবা। সবাই এক লগে লইয়া পারতা না, সবাই এক লগে ঠিক হবে না। তুমি পারবে, তুমি ধরো নামাজ, দেখবা এই সমাজের সবাই তোমার আদর করে। লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবে না। চরিত্রহীনদের সাথে থাকলে তোমার কেউ সম্মান করবে। ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমার সম্মান করে। একসাথে গাঁজা খায় এরকম দুইজন রে আলগা করে যদি একজন রে জিগান তোর লগের হইতে কেমন, তবে 1 নাম্বার গাঁজা করে। যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস, তুই কেমনে হেতের বদনাম করলি, তো হেতে কি করবো? তা আমি কি হেতের জোনায়েদ বাগদাদি নিবি না কি ও কোন আমনে কথা নি করে নিরা বেটা খায় গাঁজা, আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিলানী নিবি? 10 জনের বিচার হতো তখন কইবে হ না ঠিক তো বেটা খায় জিরা তুই কইবি তুই রে। তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে না, তোমার সঙ্গীও ভালো বলে না। আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে, আর সেদিন ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, সেদিন মানুষ দুই রকম হবে। এক ধরনের মানুষ হাশরের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, উৎফুল্ল হয়ে যাবে। ডান হাতে যখন আমলনামা পাবে, এক পলকে আমলনামাটা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যখন আমলনামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ইমানদার তখন হাসি মুখে নিজের আমলনামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে। দেখেন দেখেন, এই যে মাহফিল ওলারা সবাই দেখেন, এই যে আমার নাম আছে এখানে, আল্লামা আনিসুর রহমান আশরাফি, ময়নামতি, কুমিল্লা। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? দেখছেন? সবাই দেখছেন আমার নাম আছে এখানে। হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমলনামা পড়বে পাবে, সে সবাইকে দৌড়াইয়া দেখাবে, এই ভাই সাহেব দেখেন 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 আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে, দেখেন। কিতাবিয়া, দেখো দেখো হাসরবাসী পড়ে দেখো আমার আমলনামা, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে, বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম, তুই তো আমাদের সাথেই বড় হইছিলি, তুই কেমনে জান্নাতি হলি? তখন নেককার জান্নাতি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম চলতাম উঠতাম ফিরতাম, কিন্তু আমি 24 ঘন্টা দিলে দিলে বুঝতাম, বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে। এই জন্য আমি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হালালও খেয়েছি, ঠিক মতো আল্লাহর পথে চলেছি, বিনিময়ে আজকে ডান হাতে আমলনামা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, চেহারা আলোকিত হয়ে যাবে, ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলে এরপরে এই জান্নাতি বান্দা আমলনামা যে ডান হাতে পাইলো, চেহারা যার আলোকিত হলো, সে সরাসরি
তারাহু আয়ানান। রাসূলুল্লাহ বলছে, বুখারীর হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। আয়ানান অর্থ হলো এই যে দুই চোখ, এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাই দেখতেছি, শরীফ ভাই আমরা দেখতেছেন, সরাসরি দেখতেছি কিনা? আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখা? না, আমি যেমন দেখতেছি, রাসূল বলে হুবহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমলনামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সরাসরি আল্লাহকে দেখতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে, দেখবে দেখবে। তারাহু আয়ানান, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি দুই চোখে দেখবে, ক্যামেরায় না, মোবাইলে না, দুই চোখে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে, সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো, খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে। এটাও হাদিস। ইলা রাব্বিহা নাযিরা, ৭০,০০০ বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবে, একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে। আল্লাহ আমাকে তৌফিক দান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ওয়াবুজুহুন ইয়াউমাইদিন বাসিরাহ, এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন, উদাস, বেদনা হতো, চিন্তা ক্লিষ্ট, পেরেশানগ্রস্ত। চেহারার দিকে তাকাই বুঝবে ঘাড় ফালাই দিছে, চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রূহ নাই, আত্মা নাই। ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দেগি, পুরা দেহ কাঁপবে। বাসেরা অর্থ হলো উদাস চেহারা, মলিন চেহারা। অর্থাৎ আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে, সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোনো উপায় নেই। আমার নার্ভাস চেহারা, চেহারা দেখলেই তো বোঝা। আল্লাহ বলে, আচ্ছা কি হবে তখন? এই দেখেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা কিয়ামতের মাঠে বাম হাতে দেয়া হবে। কোন হাতে? ও ভাই শেষ শেষ কথা কোন, আর এই শেষ কথা। নাফরমান বাম হাতে আমল নামা পেয়ে কি বলবে? এই দেখেন কি কয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রত্যেকটা বেঈমান নাফরমান এক নম্বরে বলবে, হায় আমার মন্দ কপাল, আমল নামার এই খাতাটা যদি আমার হাতে না দিত। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি না জানতাম, আমি যদি না দেখতাম এমন হিসাবের দিন। অসংখ্য ধনাঢ্য সম্পদশালী ব্যক্তিদের পেরেশানি শুনলে নিজের কাছে আফসোস লাগে, কষ্ট হয়। আরে এত পয়সাওয়ালা, এত ধনী মানুষ, এত মুসিবতে, এত পেরেশানিতে, দিনকে দিন রাতকে রাত। কত ধনাঢ্য মানুষ আছে ট্যাবলেট ছাড়া, ইনজেকশন ছাড়া ঘুমায়। কত গরিব দুঃখী আছে দিন মজুর, তেজে ঘুম দিছে, কত ফাওড়াও দিছে না, জুতাই নাই ফাও দিল, জেন দিয়ে কাইতে গেছে, ঘুম দিয়ে গেছে নন স্টপ বিরতিহীন, 12 ঘন্টা করে 12 ঘন্টায় ঘুম দিয়ে গেছে। আমি একদিন দেখছি আলুর বস্তার উপরে ট্রাকের থেকে আলু নামাইছে, নামাইয়া বস্তাগুলো এমনি লাইন দিয়ে রাখছে। শ্রম একজন কর্মচারী, আমি মাহফিল থেকে যাইতেছি অনেক রাত, 2টা 2:30টার দিকে দেখছি যে এই বস্তার উপরে সে ঘুমাইতেছে। এত বড় লাইটের হেডলাইট, গাড়ির হরন দিলাম, হেডলাইট জ্বললো, তো ঘুম ভেঙে দেওয়ার কথা। এইদিকে তো মোসরাও দিল, ওদের লোরেও নাই। তাহলে সম্পূর্ণ মানে আলুর বস্তার উপরে, আলুর এটার উপরে শুয়ে রয়েছে আরামসে। আল্লাহ চাইলে আলুর বস্তা তো, আর আল্লাহ না চাইলে রাজপ্রাসাদেও কি হয় না, কত ফানি ফুদেই, বুঝেন না কথা? হুজুর এটা ফু দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বন্ধু আমার, আল্লাহকে নাম, আখিরাতকে নাম।
মানুষের শ্রেষ্ঠত্ব তখনই যখন সে মনিব চিনে, আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে, আল্লাহর গোলামি করে, নিজের হায়াতকে কাজে লাগায়, জিন্দেগিকে কাজে। চলেন এই সূরাটা এবার আল্লাহ তাআলা বলেন সূরা আসর, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, 30 নম্বর পারা। আল্লাহকে ভুলে যাওয়া এটা ব্যক্তির জন্য মুসিবত, গোষ্ঠীর জন্য মুসিবত, দলের জন্য মুসিবত, রাষ্ট্রের জন্য মুসিবত। কথা বুঝছেন কিনা? একজনের জন্য বিপদ, 100 কোটির জন্য। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত ভুলে গেলে আমি দুনিয়া দেই ঠিক আছে, কিন্তু একদিন ধরে ফেল, একদিন ধরেই ফেল। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার মূল বক্তব্য এটা, আমরা প্রত্যেকেই কদর করি নিজেকে, কদর কর, দিল আল্লাহর দিকে ফেরানো, কান আল্লাহর দিকে ফিরানো, চোখ আল্লাহর দিকে ফিরানো। তাইলেই সে মানুষ, যে আল্লাহর দিকে ফিরে আছে তাকেই মানুষ বলছে, তাকেই বলা হয় মানুষ। তো যে কথাটা আমি বলতেছিলাম, শুধু এই দুনিয়ার কয়েকটা চাহিদা পূরণ হওয়া, এ তো মানুষের আলাদা কোনো মর্যাদা না, এটা তো জন্তু জানোয়ারেরও মানুষের আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি মনে করছো দুনিয়া নিয়ে খুব কষ্ট করে তুমি উপার্জন করছো, আল্লাহ বলে না বোকা, দুনিয়া তো আমি তোমার জন্যই বানাইছি। এটা তো কারাগারে কি আছে, বাতরকারি, চাল, ডাল, কাঁদা বালিশ, এটা তোমার লেগে বানাইছি। ফাঙ্গাস, তেলাপিয়া, এটি তুমি খাওয়ানোর লেগে তো বানাইছি, ফেরেশতার লেগে বানাই নাই, তোমাদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যত কিছু আছে সব তোমাদের জন্য বানিয়েছে। তো এটা তো এমনিই দিবে তোমার, স্ত্রী বলো, সন্তান বলো, অর্থ বলো, সম্পদ বলো, চাকরি বলো, ব্যবসা বলো, বাজার বলো, সদাই বলো, মাছ বলো, গোশত বলো, এ তো আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছে। সারে দুনিয়া তেরে লিয়ে, तमाम দুনিয়া তোমার জন্য। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। যার ফলে উপরে বিমান উড়ে, তো যার ফলে সাগরে জাহাজ স্টিমার চলে। তার মানে আমি মানুষের অধীনস্থ করছি, এগুলো সব মানুষের সেবা, মানুষের খেদমতের জন্য। তো আমার আলাদা বিশেষত্ব কি? ওই ছেলে দেখেন, সে কারে এতক্ষণ বললাম ওই অপদার্থ, সে তার মোবাইল ধরেই রাখছে, হয় বাংলা বোঝে না, সব কথা ইংরেজিতে কয়, যার কারণে বেচারা হয়তো বাংলা কথাই বোঝে না, হইতে পারে না চীন থেকে আসছে বা জাপান থেকে আসছে, অথবা আমেরিকায় জন্ম নিচ্ছে, এমনও তো হইতে পারে। নাহলে এত সুন্দর বাংলা কথা তো বুঝার কথা, এটা পরিষ্কার বাংলা বলি নাই যে ভাই মোবাইলটা না মান, এটা বলছি কিনা বলে? এতক্ষণে এতগুলো কথা বুঝাইতেছি, তো এই মোবাইলটা না মানে এটা না বুঝার কি আছে? কিছু মানুষের জিন্দেগি কি বলে, কাকে বলে, কেন বলে, আমার এটা বুঝার দরকার না। আমি আর আমার শাহওয়াত, মানে আমি আর আমার মনের চাই, আমার মনে যা চায় আমি তাই করবো, তাই খাবো, তাই আমি শুনবো। এখানে কারো কোনো মতামত, কারো কোনো পরামর্শ, কাউকে অনুসরণ, এটা কোনো আমার দরকার। আমার মনে যেটা চাই, হায় এই জিন্দেগির কোনো অর্থ নাই ভাইয়া, বহুত সাংঘাতিক এটা, যে জীবন নিজের ইচ্ছা মতো চলে। আল্লাহ তাআলা কোরআনে বলছে এই জীবন মানুষের জীবন না। বিশ্বাস, মানুষ যদি নিজের ইচ্ছা মতোই চলতে পারত, তো আল্লাহ তাআলা এত নবী, এত রাসূল পাঠাতেন, এই কিতাব, আসমানি কিতাব নাজিল করতেন, এত উলামা, এত আলেম উলামা পাঠাতেন না, এত নসিহত, এত বয়ান, এত কিছু হতো না, যদি সবাই নিজের মতোই। সুন্দরবনের কোনো বয়ান নাই, সুন্দরবনে কোনো কিতাবও নাই, সুন্দরবনের মধ্যে কোনো ওয়াজ মাহফিল আছে, কোনো জানোয়ারের এগুলো লাগে না, ঠিক কি না বলে? এই জন্য এখানে কোনো ওয়াজ আসেনি সুন্দরবনের ভিতরে। সুন্দরবনের জন্য কোনো কিতাবও নাই, আফ্রিকার জঙ্গলের জন্য কোনো কিতাব, কিতাব আমাদের জন্য, কোরআন আমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আল্লাহ বলে, নবী বলেন, হে মানুষ শোনো, পৃথিবীবাসী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জন্য বন্ধুটা বোঝা উচিত, বিবেক খাটানো উচিত। ভাইয়া, আমি মানুষ, আমার বিশেষত্বই হলো, আমার সম্মান, আমার ইজ্জত, আমার বৈশিষ্ট্য, আমার আলাদা বিশেষত্ব যে আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করব। আমি আল্লাহর জন্য, দুনিয়া আমার জন্য, সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলেন, বান্দা শুনো, সারা পৃথিবী তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। তু সিরফ মেরে লিয়ে, তুমি শুধু আমার জন্য। আল্লাহ চায় বান্দা তুমি আমার হয়ে থাকো, আমি তোমার সব প্রয়োজন। ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হাদিসে কুদসিতে আছে। আল্লাহ বলেন, বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিন। মালাতু সাদরাকা গিনা, আমি তোমার দিল বাদশা বানিয়ে দেব, তোমার অন্তর ধনী বানিয়ে দেব। ওয়া আসুদ্দু ফাকরাকা, আমি নিজে আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার অভাব দূর করে দেব। তুমি আমার জন্য সময় দিও। মসজিদে আজান হচ্ছে, আমার সেজদার জন্য একটু সময়, আমার কথা শুনো তুমি, আমি তোমার অন্তর খুশি করে দেব, অভাব দূর করব। দেখেন, এই দুইটা শ্রেষ্ঠ নিয়ম। বাজারে বাফ, ছেলেরা তোমরাও শোনো ভাইয়া, বাজারে খাট, পালং, সোফা, ফার্নিচার, লেফ, তোষক, কম্বল, কাঁথা, বালিশ, ফ্রিজ, এসি সবই পাওয়া যায়, কিন্তু দুই চোখের ঘুম কিংবা দিলের প্রশান্তি খোদার কসম বাজারে কিনতে পাওয়া যায়। এটা শুধুই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমি তো ঢাকা শহরে জন্ম, এমনি তো ব্যক্তিগতভাবে কত মানুষের কত কথা শুনি। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা তিনটা আয়াত, এই সূরায় আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলছেন, বলে আসর। আল্লাহ বলেন, আমি কসম করতেছি আসরের, মানে সময়। আসর এই শব্দের দুই অর্থ, এক হলো আসরুন, মানে হলো যুগ, সময়, আরেকটা হলো নির্ধারিত ভাবে ওই আসরের ওয়াক্ত, ফজর, জোহর, এরপরে এই আসর, ওই আসরের ওয়াক্তের কসম, অথবা স্বাভাবিকভাবে সময়ের কসম, সময়ের কসম। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যে বস্তুর কসম করে ওই বস্তুর সম্মান, প্রয়োজন, গুরুত্ব বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন। এই কারণে তাফসীরের মধ্যে লিখছে, সময় অত্যন্ত দামি জিনিস এবং এটার কদর করা অত্যন্ত বেশি প্রয়োজন। আমরা যদি আমাদের হায়াত চিন্তা করি, ছোট ভাই তোমরাও, যুবক ভাই তোমরাও, আমরাও, বয়স্ক বাবারাও, প্রত্যেকেই যদি আমরা একবারে ইনসাফের সাথে ভাবি, একজনই ভাবি যে আমার হায়াত, তোমার হায়াত, এটা মানে সময়ের সমষ্টি। আমার বয়স এখন 43 বছর। 1981 সনের অক্টোবর মাসের 25-26 তারিখ আমি জন্মগ্রহণ করছি, 25 বা 26। আমার বয়স এখন 43 বছর। তার মানে এই পরিমাণ ঘন্টা, মিনিট, মাস, সপ্তাহ, সেকেন্ড এর সমষ্টি, এটাই 43। এটারও যদি আমরা 12 মাসে ভাগ করি তো মাস বাইরে হবে আমার হায়াত কত মাস, ঠিক না? এটা যদি 24 ঘন্টার দিন বাহির করি তো বাইরে হবে আমার বয়স কত দিন। এইটার যদি 60 মিনিটের ঘন্টা বাহির করি 43 বছরের, তো বাইরে হবে আমার হায়াত মোট কত ঘন্টা হলো, মিনিট কত মিনিট হইল, সেকেন্ড কত সেকেন্ড হইল, এটা বের হবে না? বের হবে, কম মোবাইলে দেখলেই হইল। তার মানে আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময় আমাদের হায়াত। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কসম করতেছি সময়ের, হায়াতের, অর্থাৎ তোমার হায়াত, তোমার সময়, এটাই তোমার জীবনের পুঁজি। পুঁজি কাজে লাগাইলো এটুকু, কাজে না লাগাইলো এটুকু, কদর করলো একদূর, কদর না করলো পারবেন, কমবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন,
আল্লাহ বলে প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয় তো আর 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, তাইলে বাড়েও না কমেও, নির্ধারিত। এই জন্য ভাইয়া আমাদের হায়াত নির্ধারিত, আমাদের সময় নির্ধারিত, কাজে লাগাইলো এটুকু। এই আজকের দিন যারা নামাজ পড়ছে তাদেরও দিন শেষ, আজকে যারা নামাজ পড়ে নাই তাদেরও দিন শেষ।